মদিনায় যাওয়ার পর আল্লাহর রসুলের আরো যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর এক পর্যায়ে রসুলের শেষ জিন্দিগির বছরাইশা বিদায় হজ অনুষ্ঠিত হয়। ওই বিদায় হজের ভিতরে আল্লাহর রসুল ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আরাফার ময়দানে হাজির হয়। আরাফার ময়দানে যাইয়া আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নসিহত করেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কথা বলেন। সাহাবায়ে কেরামদেরকে হলো আমি নবীর সুন্নত। এরপর আরো ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার জীবনের শেষ পর্যায়ে এসে পড়ছি। তোমাদের সাথে যেইভাবে এখন একত্রিত হইয়া আরাফার ময়দানে হাজির হয়েছি, জীবনে যত তোমাদের সাথে মিলেমিশে ছিলাম আর হয়তোবা তোমাদের সাথে এরকম মেলামেশা হবে না। কারণ আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া জানাইয়া দেন, নবী আপনার ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। নবী ডেকে ডেকে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই ওহী দ্বারা আমাকে জানাইয়া দিছেন, এ সাহাবায়ে কেরাম, আজকে ইসলাম পন্দের ভিতরে হযরতে আবু বকর আরাফাতের ময়দানের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়ে যায়। আবু বকরকে ডেকে বললেন, এরে আবু বকর, আজকে তো বড় খুশির দিন, তুমি মার খাইছো, এর জন্যই আজকে তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। ওমর মার খাইছেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ হয়েছেন। হযরতে বেলাল মার খাইছেন, এর জন্যই তো আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছেন। নবী দান দান মুবারক শহীদ করেছেন, এর জন্যই তো আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছেন। নবীর মাথার ভিতরে হেলমেট ঢুইকা গেছেন, এর জন্যই তো আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছেন। অতএব আজকে তো খুশির দিন, আপনি কেন কান্না করেন? সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, এরে সাহাবায়ে কেরাম, আল্লাহর রসুল কি বলেছে খেয়াল করে শুনছো নাকি? আল্লাহর রসুল বলছেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছেন। ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছেন, তো রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছিলেন তো ইসলাম পরিপূর্ণ করার জন্য। যেহেতু পয়গম্বরের ইসলাম পরিপূর্ণের দাওয়াত দেওয়া শেষ হয়ে গেছেন, অতএব আমাদের মাঝে নবীও বেশি দিন থাকবেন না। এ কথা বলার সাথে সাথে আরাফার ময়দানে সমস্ত সাহাবীরা গলা কাটা মুরগির মতন ছটফট করে কান্না করা শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল আরাফাতের ময়দান থেকে হজ শেষ করে মাদিনায় চলে যান। মাদিনায় যাওয়ার পর নবী দুনিয়াতে বেঁচে ছিল ৮০ থেকে ৮১ দিন। নবী যখন মাদিনা হজ করে বিদায় হজ করে মাদিনায় যান, নবী মাদিনায় যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। নবী আগেই তো বইলা রাখছেন, সাহাবায়ে কেরাম, আর হয়তো বা তোমাদের সাথে এরকম মিলন মেলা হবে না। আল্লাহর রসুল যখনই মাদিনায় প্রবেশ করছেন, মাদিনায় যাওয়ার পরই আল্লাহ শাস্তের সময় জোহরের আগাগ মুহূর্তে যখন নবী ইন্তেকাল হয়, মদিনার জমিনে খোঁজ খবর লেগে যায়, মদিনার ভিতরে ছড়াইয়া যায় নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়ার থেকে চইলা গেছেন, মক্কায় চইলা গেছেন। খবর মক্কার ভিতরে সমস্ত মানুষও গলা কাটা মুরগির মতন চিল্লাইতেছেন, মাদিনার ভিতরেও সমস্ত মানুষ গলা কাটা মুরগির মতন চিল্লাইতেছেন, কান্না করতেছেন। সাহাবায়ে কেরামরা
সব শুইনা বেহুশ হয়ে গেছেন কান্না করতে করতে। এমন তো অবস্থায় হযরতে আবু বকর, আল্লাহর রাসূলের বাড়ি ছিল না, হযরতে আবু বকর ছিল তার বাসার ভিতরে। আল্লাহ তাআলা যে কোনো কারণে আবু বকরকে দূরে সরাইয়া রাখছেন, কারণ আল্লাহ জানেন আবু বকর যদি আল্লাহর রাসূলের মৃত্যুর সময় ধারে থাকেন, হযরতে আবু বকর সইতে পারবে না, সইতে পারবে না। এর জন্য আল্লাহ তাআলা আবু বকরকে তার বাড়ির ভিতরে রেখেছেন।